যুদ্ধবিরতি চলছে, কিন্তু সীমান্তে এখনও ধোঁয়া উঠছে। ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসতে একেবারে অস্বীকৃতি জানাল হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও মধ্যপ্রাচ্যের আকাশ এখনও ভারী। বৃহস্পতিবার লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানায় তারা যুদ্ধবিরতি মেনে চলতে বাধ্য হলেও ইসরায়েলের সঙ্গে কোনো আলোচনায় বসবে না। খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, আমাদের ওপর যদি আগ্রাসন হয় আমরা প্রতিরোধ করব, এটাই আমাদের বৈধ অধিকার। হিজবুল্লাহ জানায় তারা লেবাননের সেনাবাহিনীর পাশে থেকে দেশের সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষায় শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়বে। এদিকে যুদ্ধবিরতির পরও ইসরায়েল থেমে নেই। লেবাননের সীমান্তে হামলা আর অনুপ্রবেশের অভিযোগ উঠছে একের পর এক। গত সপ্তাহে এক পৌর কর্মচারীকে হত্যা করে ইসরায়েলি বাহিনী, যা পুরো লেবানন জুড়ে ক্ষোভে আগুন ছড়িয়ে দেয়। দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন নির্দেশ দিয়েছেন সংহত দেশের দক্ষিণ সীমান্ত যে কোনো ইসরায়েলি অনুপ্রবেশকে প্রতিহত করতে হবে। 2023 সালে গাজা যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েল আর হিজবুল্লাহর মধ্যে শুরু হয় রক্তাক্ত পাল্টাপাল্টি হামলা। 2024 সালের নভেম্বরে যুদ্ধবিরতি হলেও বন্দুকের নল এখনও গরম, আর সীমান্তে শান্তি এখনও দূরের স্বপ্ন।